নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা যে লাস্ট উইকটা পেরিয়ে এলাম, সেই লাস্ট উইকে দেখলাম একটা ফল কিন্তু এখানে মার্কেট দেখিয়েছে প্রায় 5%-এর কাছাকাছি। তো এই যে ফল হয়েছে, এই ফলের মেন কারণ কি, মেন রিজন কি, এটা কিন্তু আমরা অল্প বিস্তর প্রায় প্রত্যেকেই জানি। সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট নেগেটিভ তো ছিলই, সেই সাথে ইউএস ফেডের যে মিটিং ছিল তার যে আউটকাম, সেই আউটকামের পরে ইউএস ফেডের যিনি চেয়ারম্যান পাওয়েল সাহেব, ওনার যে স্পিচ ছিল, সেই স্পিচকে কোথাও না কোথাও মার্কেট কিন্তু নেগেটিভ হিসেবে নিয়েছে। 25 বিপিএস এখানে রেড কার্ড তো অবশ্যই হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে যে স্পিচ দিয়েছে, সেই স্পিচে যেখানে বলা হচ্ছে 2025-এ আর ম্যাক্সিমাম দুটো রেড কার্ড করা হতে পারে, এই জায়গাটা কিন্তু মার্কেট নেগেটিভভাবে নিয়েছে। কারণ এর আগে যে রেড কার্ডের ব্যাপারে ডিসকাশন হয়েছিল বা মার্কেট যেটা আশা করেছিল, সেটা এর থেকেও ভালো কিছু আশা করেছিল। তো এগুলো মোটামুটি আমরা অল্প বিস্তর সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে, মার্কেট তো পতন এখানে দেখাচ্ছে, নিয়ারেস্ট কোন লেভেলগুলো রয়েছে, যে লেভেলগুলো আমাদেরকে হেল্প করতে পারে আগামী দিন মার্কেট কোন জায়গার থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করছে সেটা দেখতে। নিফটির সেই জায়গাগুলো একটু দেখে নেব, সেই সাথে দুটি স্টক নিয়ে ডিসকাস করব। একটি স্টক অনেকটাই পড়ে গেছে, সেই স্টকটির টেকনিক্যাল চার্ট আমাদেরকে কি বলছে, আর কতটা পড়তে পারে, কি পজিশনে রয়েছে। এবং আরেকটি স্টক রয়েছে যে স্টকটি মাল্টি ইয়ার ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে রয়েছে, সেই স্টকটি আমাদেরকে কোথাও সুযোগ দিচ্ছে কিনা সেটা একটু দেখে নেব। প্রথমেই নিফটি নিয়ে যদি আমরা দেখি, নিফটি এই মুহূর্তে 200 ইএমএকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে এবং ব্রেকডাউন দিয়ে কিন্তু অলরেডি ক্লোজিং দিয়ে ফেলেছে। এখানে আমরা কিছুদিন আগে যে কারেকশনটা আমরা এই জায়গাতে দেখেছিলাম, তখন দেখা গিয়েছিল 200 ইএমএটাকে ব্রেক ডাউন দিয়েছিল, বাট এই জায়গার থেকেই বাউন্স ব্যাক নিতে দেখা গিয়েছিল। এখন সেরকমই একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়ে আছে এবং আমাদের কাছে এই মুহূর্তে একটা খুব স্ট্রং সাপোর্ট জোন আমরা যেটাকে ভাবতে পারি, সেই জোনের মধ্যে কিন্তু নিফটি দাঁড়িয়ে রয়েছে। কারণ যদি আমরা এই জোনটাকে একটু মার্ক করে নিই, 23,300, যে জায়গাটা একটা সময় নিফটির জন্য রিজেকশন ছিল, পরে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে ওপরে গিয়েছিল, এবং এখানে 200 ইএমএকে ব্রেকডাউন দেওয়ার পরেও কিন্তু আমরা দেখেছিলাম সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করতে। সেই জোনটা কিন্তু এখন আমাদের জন্য রয়েছে, যে জায়গাটা একটা পজিটিভ জোন হতে পারে। এবং যদি কোনো কারণে ওই জোনটাকে ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু নিফটির নেক্সট সাপোর্ট যেটা চলে আসছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট, সেটা মোটামুটি 23,075 বা আমরা রাউন্ড ফিগার 23,100 ধরে নিতে পারি। অর্থাৎ এই দুটো জোন এই মুহূর্তে মেজর সাপোর্টের কাজ করতে পারে। যদি এই দুটো জোন ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে আমরা নেক্সট এখানে মোটামুটি 22,800, দেন 22,500 এই লেভেলগুলোও দেখতে পারি। এগুলো নিচের দিকের লেভেল আমি বললাম। এরপরে এখানে আর একটা বিষয় আমাদেরকে দেখে নিতে হবে, যে বিষয়টা কিন্তু টেকনিক্যাল চার্টে খুব সাপোর্ট করে আমাদেরকে, সেটা হচ্ছে আমরা এখানে আরএসআইটাকে একটু প্লট করব। আরএসআইটাকে প্লট করার পরে দেখা যাচ্ছে আরএসআই এই মুহূর্তে রয়েছে 34। আমরা এর আগে যখন মার্কেটকে পড়তে দেখেছিলাম, আমরা বারে বারে দেখেছিলাম এই 30-র জোন থেকে কিন্তু নিফটি বাউন্স ব্যাক নিয়েছিল। কাজেই এই জোনটা কিন্তু এই মুহূর্তে খুব ভাইটাল দেখাচ্ছে নিফটির জন্য। এখানে ঠিক যেরকম বাউন্স ব্যাক করেছিল, সেরকমেরই একটা সিনারিও যদি এখানে তৈরি করে, তাহলে কিন্তু নিফটিতে বড় ফল এই মুহূর্তে দেখা নাও যেতে পারে। এটা আমি টেকনিক্যাল চার্ট দেখে বলছি, আমি কিন্তু বলছি না এরকমই হবে, বা আমি বলছি না আমি যেটা বলছি সেটাই ঠিক। আমার অ্যানালাইসিস কিন্তু ভুল হতে পারে, প্লিজ রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। তো এই বিষয়টা এখানে কিন্তু একটু পজিটিভ লাগছে, যদিও নিফটি এখানে অনেকটাই কারেকশন করেছে, তাও দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ, কারণ এর আগে আমরা এই সিনারিও দেখে এসেছি। এরপরে আর একটা জায়গা আমরা দেখব, নিফটি 50-র এই মুহূর্তে যে পি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কত, 21.7। এবং এটাকেই যদি আমরা 5 ইয়ার্সের যে এভারেজ, সেই এভারেজের সাথে ম্যাচ করি, তাহলে সেখানে দেখা যাচ্ছে 5 ইয়ার্সের যে এভারেজ, তার থেকে কম রয়েছে এখন, 22.8-এর থেকে কিন্তু কম রয়েছে, এক নম্বর। এবং যদি আমরা 3 ইয়ার্সে দেখি, সেখানেও যে বিষয়টা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে 3 ইয়ার্সের যে এভারেজ পি, তার থেকে কমে রয়েছে। এবং যদি আমরা 1 ইয়ারেও দেখি, 1 ইয়ারে যেটা দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু নিফটি এখনও পর্যন্ত তার যে এভারেজ পি 1 ইয়ার, তার থেকে নিচে রয়েছে। কাজেই ভ্যালুয়েশনের দিক থেকে যদি বলা হয়, তাহলে নিফটি কিন্তু এই মুহূর্তে হাই ভ্যালুয়েশনে নেই। তো নিফটির এই যে কারেকশন, এই কারেকশনটা যেটা হচ্ছে, সেটা কিন্তু নেগেটিভ নিউজের জন্য হচ্ছে বলে আমি পার্সোনালি মনে করছি। বাট নিচের দিকের যে লেভেলগুলো নিফটির বলা হলো, সেই লেভেলগুলোর দিকে আমাদেরকে
একটু খেয়াল রাখতে হতে পারে। আর প্লিজ এটাকে কেউ রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি যে অ্যানালাইসিস করছি সেই অ্যানালাইসিস থেকে যেটা পাচ্ছি সেটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। নেক্সট চলে আসবো স্টক নিয়ে। দুটি স্টক সিলেক্ট করা হয়েছে, ডিটেলসে ডিসকাস করব। তার আগে চ্যানেলে যারা প্রথমবার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি ম্যাক্সিমাম আপডেট ওখানে দেওয়ার চেষ্টা করি। এবং এই ভিডিওটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না, সম্পূর্ণ এডুকেশনাল পারপাস একটি ভিডিও। এবং আমি সেবি রেজিস্টার্ড নই, কাজেই আমি কোনো রেকমেন্ডেশন কিন্তু আপনাদেরকে দিতে পারি না। আপনারা এখান থেকে লার্নিং নেবেন, লার্নিং নিয়ে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে বাই সেল বা হোল্ডের যে বিষয় সেটা কিন্তু তাদের সাথে কথা বলে ডিসিশন নেবেন। প্রথমেই যে স্টকটিকে আমি সিলেক্ট করেছি সেটি হলো এমবি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্টকটি লাস্ট দিন প্রায় 7%-এর কাছাকাছি মুভ দিয়েছে, কিন্তু উপরের দিক থেকে আমরা রিজেকশন পেতে দেখেছি স্টকটিকে। এরপরে স্টকটিকে সিলেক্ট কেন করা হলো সেটা প্রথমে দেখি। আমরা প্রথমে একটা জোন এখানে একটু মার্ক করে নেব, যে জোনটা স্টকটির জন্য খুব একটা ভাইটাল জোন ছিল, সেটা হচ্ছে 152 বা 153-র কাছাকাছি। তো আমরা যদি ক্লোজিং বেসিসে দেখি তাহলে অলরেডি লাস্ট দিন কিন্তু এখানে ব্রেকআউট দিয়ে ফেলেছে। কিন্তু যদি হাইয়ে আমরা দেখি, হাই বেসিসে, তাহলে এখানে যে হাইটা ছিল এবং এখানে যে হাইটা ছিল সেই হাইয়ের ওপরে কিন্তু ক্লোজিং দেয়নি, ক্লোজিং দিয়েছে নিচে। কাজেই এখনও পর্যন্ত আমরা প্রপারলি ব্রেকআউট কিন্তু এটা পাইনি। এটা আমার পার্সোনালি ভিউ, আমি এটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিচ্ছি। এরপরে আর একটা বিষয় এই স্টকটির জন্য খুব পজিটিভ লাগছে, সেটা হচ্ছে এখানে ইএমআইটাকে অ্যাপ্লাই করব। ইএমআইটাকে যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখা যাচ্ছে 50 ইএমআইটাকে কন্টিনিউয়াসলি রেসপেক্ট করছে, 50 ইএমআইকে ব্রেক ডাউন দিলেও খুব তাড়াতাড়ি রিকভারি করে নিচ্ছে, যেটা একটা স্টকের জন্য পজিটিভ। এবং 100 ইএমআইটা কিন্তু এই মুহূর্তে দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে, একবার এখানে সাপোর্ট নিতে আমরা দেখেছি, দুবার আমরা এখানে সাপোর্ট নিতে দেখেছি, অর্থাৎ ইএমএর সাপোর্টটা কিন্তু খুব স্ট্রংলি এখানে শো করছে। এবং আরেকটা বিষয় যেটা খুব স্ট্রং লাগছে এই মুহূর্তে স্টকটির জন্য, নিচের এই জোনটাকে একটু মার্ক করে নিলাম 124। 124 কিন্তু স্টকটি মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে এই জোনটাতে, অর্থাৎ এখানে কনসলিডেশন করেছে, নিচের দিকের জোনটা কিন্তু রেগুলার বেসিসে সাপোর্টের কাজ করেছে, এবং ওপরের দিকটা কিন্তু এখানটাতে আমরা রিজেকশন পেতে দেখেছি স্টকটাকে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে মোটামুটি ডিসেম্বর প্রায় শেষের মুখে এই সময়টা কিন্তু এখানে কনসলিডেশন করেছে, অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু এখানে একটা ভালো অ্যাকুমুলেশন হয়েছে। তো এই জায়গাটাও পজিটিভ লাগছে এখানে। কিন্তু যে বিষয়টা এখানে আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে উইকলি চার্টে যদি আমরা চলে যাই তাহলে একটা সিনারিও কিন্তু আমাদেরকে এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। সেটা হচ্ছে 2019 সালের জুলাই মাসে একটা হাই লাগিয়েছিল এখানে 175 টাকার কাছাকাছি। তো এই জায়গাটা তো আমরা রিজেকশন পেতে দেখেছিলাম যখন এখানে কারেকশন হচ্ছিল, এখানে কনসলিডেশন করেছিল। তো কোথাও না কোথাও এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা রিজেকশনের কাজ করতে পারে। কাজেই এখানে প্রপারলি যদি ব্রেকআউট পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো একটা সিনারিও এখানে দেখাতে পারে নিয়ার ফিউচার ভালো মুভের সাথে। এবং উইকলি চার্টে যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে ভলিউমের ব্যাপারে, এখানে বেশ ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছিল। দেন লাস্ট উইকের যে ক্যান্ডেলটা বানিয়েছে দোজি টাইপের, কিন্তু ভলিউম ভালো এসেছে, অর্থাৎ এখানে বাই সেল হয়েছে প্রচুর পরিমাণে, এটা কিন্তু মোটামুটি টেকনিক্যাল চার্টে দেখা যাচ্ছে। তো সিম্পল যে বিষয়টা এখানে চিন্তাভাবনার মধ্যে রাখা যেতে পারে, যেহেতু উপরের দিকে 174 পর্যন্ত একটা জোন রয়েছে, যে জোনটি স্টকটির জন্য একটা রিজেকশনের কাজ করতে পারে। তো এখানে যদি উইকলি বেসিসে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেল আমাদেরকে নেক্সট উইক এখানে ক্লোজিং দিয়ে দেয়, এবং সেটা অবভিয়াসলি যদি 174কে ব্রেকআউট দিয়ে দেয় সবচেয়ে ভালো হবে। বাট যদি এই 156-এর ওপরেও ক্লোজিং দেয় দেন এখানে কিন্তু মিড টার্মের ভিউ রেখে একটা চিন্তা ভাবনা রাখা যেতে পারে। কাজেই উইকলি ক্যান্ডেলে ক্লোজিংটা কিন্তু খুব জরুরি, এবং একটা ভালো ভলিউম ক্রিয়েট করাটাও কিন্তু খুব জরুরি। এটা আমার পার্সোনাল ভিউ, আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিলাম। নেক্সট স্টকে আসবো নেসলে ইন্ডিয়া লিমিটেড। স্টকটির উইকলি চার্টে এখন রয়েছি। স্টকটি বেশ বড় একটা কারেকশন দেখিয়েছে, এবং এই মুহূর্তে একটা প্রশ্ন যেটা মাথার মধ্যে ঘোরাফেরা করছে, স্টকটির মধ্যে আরও কতটা কারেকশন হতে পারে, বাট টেকনিক্যালি কোন জায়গার থেকে বাউন্স ব্যাক আসতে পারে সেই ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব। উইকলি চার্টে প্রথমে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে স্টকটি তার যে হাই, সেই হাই থেকে কতটা কারেকশন করেছে। মোটামুটি 22% কারেকশন করেছে। তো 22% কারেকশন করার পরে স্টকটি এখন দাঁড়িয়ে আছে কোথায়?
খুব ভাইটাল একটা জোনে দাঁড়িয়ে আছে। যদি আমরা এই জোনটাকে একটু মার্ক করে নিই তাহলে দেখা যাচ্ছে এই জোনটা কিন্তু স্টকটির জন্য খুব ভাইটাল একটা সাপোর্টের কাজ করতে পারে। মোটামুটি 2075-এর কাছাকাছি ওপর নিচ একটু আছে। তো এই জায়গাটা কেন খুব স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে? কারণ হচ্ছে স্টকটি কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছিল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে, এবং তারপরে আমরা দেখেছিলাম লম্বা র্যালি দিতে। এক্স্যাক্টলি যে জোনটাকে ব্রেকআউট করেছিল সেই জোনের একটু ওপরেই কিন্তু স্টকটি এই মুহূর্তে স্টে করছে, এবং যদি মার্ক করে দেওয়া হয় তাহলে ওই জোনটাও কিন্তু স্টকটির জন্য বেশ ভালো একটা রিকভারি জোন হতে পারে, 2163-র কাছাকাছি জোনটা। কারণ ওখানে এর আগে আমরা একবার দুবার সাপোর্ট নিতে দেখেছি, 3বার সাপোর্ট নিতে দেখেছি, এবং লাস্ট উইকলি ক্যান্ডেল ওই জায়গাতেই ক্লোজিং দিয়েছে। তো দুটো জোন পাচ্ছি, একটা হচ্ছে 2163, আর একটা পাচ্ছি 2000 মোটামুটি 75-এর কাছাকাছি খুব সম্ভবত। হ্যাঁ, 2075, 2050 থেকে 2075। তো এই দুটো জোন স্টকটি কিন্তু রেসপেক্ট করতে পারে। আরেকটা বিষয় এখানে খুব সুন্দরভাবে আসবে, যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, এই দুটো জোনের কাছেই কিন্তু 200 ইএমআইটা রয়েছে। এবং উইকলি চার্টে যদি আমরা স্টকটিকে একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখি তাহলে দেখা যাচ্ছে 2018 সাল থেকে কিন্তু 200 ইএমএকে ব্রেকডাউন দেয়নি, দুবার কাছাকাছি এসেছিল, সেখান থেকেই বাউন্স ব্যাক নিয়েছে। তো এই উইকলি চার্টে দেখে যে প্রেডিকশনটা আসছে সেটা হচ্ছে সম্ভাবনা রয়েছে স্টকটি কিন্তু বাউন্স ব্যাক দিতে পারে। আর একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, যদি আরএসআইটাকে আমরা এখানে প্লট করে নিই, এবং এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে এই জায়গা থেকে আমরা দেখেছিলাম স্টকটিকে বাউন্স ব্যাক নিতে, তো এখানেও সম্ভাবনা রয়েছে এই জোনটাকে কিন্তু স্টকটি বাউন্স ব্যাক জোন হিসেবে দেখতে পারে। কাজেই এখন এই মুহূর্তে স্টকটি কিন্তু খুব ভাইটাল একটা জোনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যদি কোনো কারণবশত আমরা দেখি যে 2050 থেকে 2075-এর যে জোন রয়েছে সেই জোনটাকে ব্রেক ডাউন দিয়ে দেয়, দেন এখানে কিন্তু শর্ট টার্মে আরও কিছুটা পেন আমাদেরকে সহ্য করতে হতে পারে। কাজেই এই জোনটা অবভিয়াসলি খুব ভাইটাল একটা জোন, যে জোনটাকে মাথায় রাখা যেতে পারে। বাট আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, বলছি না আমি যেটা বলছি সেটাই হবে, আমার অ্যানালিসিস কিন্তু ভুলও হতে পারে। কাজেই যা কিছু ডিসিশন নেবেন নিজেরা চিন্তাভাবনা করে নেবেন, ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। তো এখানে আমরা নিচের দিকের লেভেলগুলো তো দেখলাম, ওপরের দিকের লেভেল আমরা এখানে কি দেখব? সিম্পল যে বিষয়টা এখানে মাথাতে রাখা যেতে পারে সেটা হচ্ছে, যেহেতু 2165-70 এবং 2050 থেকে 75-এর জোনটা খুব স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, এখান থেকে যদি স্টকটিকে বাউন্স ব্যাক নিতে দেখা যায় দেন মিড টার্মের ভিউতে কিন্তু এখানে একটা চিন্তা ভাবনা রাখা যেতে পারে তার যে হাই বানিয়েছিল সেই হাই পর্যন্ত একটা মুভের জন্য। মিড টার্মের ভিউ কিন্তু আমি বলছি, এটা চিন্তা ভাবনা করা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে আমি কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারপরে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।